إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিন শুক্রবারে সুন্দর করে গোসল করে সুগন্ধি ব্যবহার করে উত্তম পোশাক পরে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে একজন মুমিনের জন্য আমলে সালেহ কবর জগতে তার কিভাবে ফায়দামন্দ হবে, আমলে সালেহ কবর জগতে কিভাবে তাকে লাভবান করবে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। পাশাপাশি আমলে সালেহ সাথে যে রিলেটেড কিছু বিষয় আছে, নেক আমল গ্রহণ হওয়ার, নেক আমল কবুল হওয়ার কিছু শর্ত শরাইত আছে, এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কিছু করার জন্য নয়। এটাই হচ্ছে একজন মানুষের মূল বিষয়, যে তার পৃথিবীতে আসার একমাত্র মূল বিষয় হচ্ছে ইবাদত।
সে এটাকে যেভাবেই হোক, যে কোনো মুহূর্তেই হোক, সেটাকে চালিয়ে যেতে হবে। ওটা থেকে যদি সে কমতি করে, ওটার উপরে যদি সে পুরোপুরি আমল না করে, ওটাকে যদি সে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করে না, তখন ওই আমলটা, ওই ইবাদতটা আল্লাহর কাছে নেক আমল হিসাবে গণ্য হয় না। ওই আমলটা নেক আমল হিসাবে গণ্য হয় না। এজন্য একজন মুমিনের পরিচয় আপনি আমলের মাধ্যমে পাইবেন। একজন মুমিনের পরিচয় কিসের মাধ্যমে পাওয়া যাইব? আমলের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। একজন মুমিনের পরিচয় যখন আপনি নেক আমলের মাধ্যমে পাবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার করবেন এবং তাদের উপর রহম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নম্বর তাওবা আয়াত নম্বর ৭১ এর মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া'i বা'দ। একজন মুমিন এবং একজন মুমিন মহিলা, অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন মহিলাগণ একে অপরের বন্ধু। মুমিন পুরুষ এবং মুমিন মহিলাগণ হচ্ছে একে অপরের বন্ধু। এরা কিভাবে বন্ধু? ইয়ামুরুনা বিল মারুফ, একজন মুমিন আরেকজন মুমিনকে উত্তম কাজের জন্য আদেশ করবে। একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো কাজের কথা বলবে। এরা রেফিসে দিও ঘুরে। একজন মুমিন আরেকজন মুমিনকে উত্তম কাজের কথা বলবে, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো কাজের কথা বলবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তাদেরকে মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং ওই মুমিন এবং ওই মুমিনা নামাজ পড়বে। ওয়ায়াতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তখনই আল্লাহ তাদের প্রতি রহম করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। এই আয়াতে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে, মুমিন এবং মুমিন পুরুষ এবং মুমিন মহিলা যারা আছে পৃথিবীতে, তারা নিজে উত্তম কাজ করবে, অন্যকে উত্তম কাজের জন্য বলবে। তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, এরপরে তারা যাকাত দিবে, এবং তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে। এই আমলগুলি যখন করবে, তখন একজন মুমিন কি হইয়া যাইব? মুমিন হিসাবে পরিচয় হইয়া যাইবে। যার কারণে আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, এরাই হইল মুমিন এবং মুমিনা, এরাই হইল মুমিন পুরুষ এবং এরাই হইল মুমিন মহিলাগণ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে। তার মানে আপনি একজন মুমিনের পরিচয় পাইবেন কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে। নেক আমল আসলে কি? নেক আমল আমাদের জানা দরকার। আজকে এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। নেক আমল হচ্ছে প্রত্যেক ওই কাজ এবং ওই কথা, প্রত্যেক এমন কাজ এবং এমন কথাকে নেক আমল বলা হয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এমন কাজ, যেই কাজ আল্লাহ পছন্দ করেন, এমন কথা, যেই কথা আল্লাহ পছন্দ করেন, এটার নামই হইল নেক আমল। এটার নামই হইল কি? নেক আমল। তবে এই নেক আমল তার কিন্তু কয়েকটা শর্ত আছে। সুন্দর কথা এবং সুন্দর কাজ যা আল্লাহ পছন্দ করেন তার নামই নেক আমল। ওই নেক আমল আল্লাহর কাছে আমলে সালেহ হিসাবে গ্রান্টেড হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। নেক আমল শুধু করলেই হবে না, এই শর্তর মধ্যে যদি, এই তিন শর্তের মধ্যে যদি কোনো একটা শর্ত পাওয়া না যায়, তাহলে আপনি পাহাড় পরিমাণ আমল করে ফেলেন, সাগরের পানি, সমুদ্রের পানি পরিমাণ আপনি আমল করেন, পৃথিবীর যত খালি জায়গা আছে সব খালি জায়গা আমল করে আপনি ভরে নেন, কিন্তু দেখা গেল এই শর্ত আপনার কাছে, এই শর্তের তিনটার মধ্যে কোনো এক শর্ত পাওয়া গেল না, আপনার 100 রাকাত নামাজ আল্লাহর কাছে 1 রাকাত নামাজের গ্রহণযোগ্যতা না।
আপনার 100 বার হজ করা আল্লাহর কাছে একটা হজেরও সম পরিমাণ হবে না। এজন্য আপনাকে এই শর্তগুলি জানতে হবে। 1 নম্বর শর্ত হইল আপনার নেক আমল যদি আপনি আল্লাহর কাছে আমলে সালেহ হিসাবে কবুল করাতে চান, প্রথম নম্বর শর্ত হইল আপনার কাছে তাওহীদ থাকতে হবে। তাওহীদ থাকতে হবে, আল্লাহর একত্ববাদের প্রতি পূর্ণ ঈমান থাকতে হবে, তাওহীদের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাওহীদ মানে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তাওহীদ হচ্ছে আল্লাহর জাত এবং সিফাত, আল্লাহর জাত এবং সিফাতকে আল্লাহর জন্য একত্ব করা, কাউকে এর ভিতরে এনে শরীক না করা, তার নামই হইল তাওহীদের প্রতি ঈমান। তার নামই হইল তাওহীদের প্রতি ঈমান। কারো যদি তাওহীদের প্রতি ঈমান থাকে না, সে মনে করে আল্লাহ যেভাবে অদৃশ্য অবস্থায় জানেন, কিছু মানুষও আছে অদৃশ্য খবর জানে। কেউ যদি মনে করে আল্লাহ যেভাবে সর্ব অবস্থায় সাহায্যকারী, আমার বন্ধু আছে সেও আমাকে সর্ব অবস্থায় সাহায্য করে। কেউ যদি মনে করে আল্লাহ হলেন রোগ মুক্তকারী, কেউ যদি মনে করে অমুক জায়গায় গেলে আমার রোগ মুক্তি হইয়া যাইব, এই জাতীয় বিশ্বাস যদি তাকে, বুঝলা তার মাঝে কি নাই? তাওহীদ নাই। এই জাতীয় বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা যদি প্রতিদিন 100 রাকাত 1000 রাকাত নামাজ পড়ে পাহাড় পরিমাণ সওয়াব তারা করে ফেলে, মনে মনে তারা বলে আমরা এত পরিমাণ সওয়াব করেছি, কিন্তু মূল বিষয় না থাকার কারণে এই আমলগুলি আল্লাহর কাছে কি হবে না? নেক আমল হিসাবে গণ্য হবে না। 2 নম্বর হইল নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার লাগি, আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার লাগি 2 নম্বর শর্ত হইলে ইখলাস থাকতে হইব। কিটা থাকতে হইব? ইখলাস, পিওর ইবাদত। মানে আমি যে নামাজ পড়লাম, পৃথিবীর কেউ আমারে হইতো না দাড়ি মুছ উঠে গেছে বা মসজিদও যায় না, দেখো আমারে মানছে ও কথা হইব করি, এর লাগে আমি মসজিদ হই। এভাবে এই মনোভাব নিয়ে মানুষ এইভাবে আমাকে বলবে যে দাড়ি, সারা মুখের দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, চামড়া ঢিলাঢালা হয়ে গেছে, এখন যদি আমি নামাজও না যাই, মানুষ আমাকে বলবে যে বৃদ্ধ হয়ে গেছে, 2 দিন পরে কবরে যাত্রী, এখনো সে নামাজ পড়ে না। মানুষ আমাকে বলবে মেয়েকে বিবাহ দিতাম, বাবা নামাজি নাই। মানুষ আমাকে বলবে ছেলেরে বিয়া করাইতাম, বাপ নামাজ পড়ে না। এই বয়ে যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ ইখলাসের সাথে হইল না, এই জাতীয় নামাজ হইল লোক দেখানোর নামাজ, যাতে করে মানুষ বলে 5 ওয়াক্তের নামাজি, দামানদর বাপ 5 ওয়াক্তের নামাজি, ছেলে মেয়ের বাপ 5 ওয়াক্তের নামাজি। এই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ নামাজ পড়ে, যে কোনো ইবাদতই করে, তার নাম হইল রিয়া। এই জাতীয় রিয়া ইবাদত হয়, তার মধ্যে ইখলাস থাকে না। যেই ইবাদতে ইখলাস নাই, এই জাতীয় আমল আল্লাহর কাছে নেক আমল হিসাবে গণ্য হয় না। 2টা গেল। 3 নম্বর হইল নেক আমল হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে ইত্তেবায়ে রাসূল, যেটা আমার গত খুতবায় আলোচনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন, আমার নামাজও এভাবে হইতে হইব। রাসূলুল্লাহ কিভাবে নামাজে কেরাত করেছেন, আমার কেরাতও এভাবে হতে হবে। রাসূলুল্লাহর রুকু কিরকম ছিল, আমার রুকু ওই রকম। রাসূলুল্লাহর দান সাদাকার ধরন কিরকম ছিল, আমার দান সাদাকার ধরনও এরকম। রাসূলুল্লাহর উমরা কিরকম ছিল, আমার উমরাও এরকম। রাসূলুল্লাহর হজ কিরকম ছিল, আমার হজও এরকম। রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার করতেন, আমার স্ত্রীর সাথেও আমার ব্যবহার কিরকম। প্রতিবেশী আত্মীয় স্বজন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল যদি হয় না, তাহলে সারা জীবন যদি আপনি 11 শরীফ 12 শরীফ 12 জাতের জিকির আপনি পড়েন, যে আমার মুর্শিদের বাতানু এই জিকির আমাকে প্রতিদিন পড়তে হবে, আমার মুর্শিদের বাতানু এই আমল আমাকে প্রতিদিন করতে হবে, যতদিন আপনি পড়েন না কেন, 1000 বছরও যদি আল্লাহ আপনাকে হায়াত দেন, আপনি 1000 বছরও এই জাতীয় মুর্শিদে বাতানু জিকির পড়েন, আপনার পীরে বাতানু জিকির পড়েন, অথচ এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানু পদ্ধতি অনুযায়ী না, 1000 বছরের ইবাদত আপনার বাতিল হইয়া যাইব। আল্লাহর কাছে আপনার এই আমলে সালেহ হিসাবে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? রাসূলুল্লাহর তরিকা না থাকার কারণে। তাইলে আমরা এই আলোচনা দ্বারা এটাই বুঝলাম
যে আল্লাহর কাছে আমার আমল গ্রহণ করানোর জন্য, আল্লাহর কাছে আমার আমল নেক আমল হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য তিনটা বিষয়ে পাওয়া যেতে হবে। এক নম্বর হইল তাওহীদ, আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি পূর্ণ ঈমান। দুই নম্বর হইল আমার ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, রিয়ার কোনো গন্ধ থাকতে হবে না। তিন নম্বর হলো আমার ইবাদতটা ইত্তেবায়ে রাসূল তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। যদি তিনটার মধ্যে কোনো একটা না থাকে তাহলে আমার আমল আল্লাহ আমলে সালেহ হিসাবে গ্রহণ করবেন না। এই আলোচনা দ্বারা আমরা এটাই বুঝলাম যে নেক আমল, যেই আমলগুলি আমরা করি সব আমলগুলি একটা নিয়ম আছে, কানুন আছে। মনের মতো নেক আমল গ্রহণযোগ্য হবে না। এর লাগি আমি বারবার বলি যে আপনি যতই কন্যা খেনে যে খাম তো আমরা বালাই করলাম, যে না মনের মতো হলে বালা খাম যতই আপনি করেন না কেন, আপনার মন গড়া আপনি যদি করেন কাজ হবে না। জানাজার সালাতে আজকে কামত দিলাইতাম বা আজান দিলাইতাম, আজান খতবালা শব্দ নানি, আজানের আওয়াজ শুননা বুখারীর হাদিস, শয়তান বায়ু সাইরা পলায়ন করে। যেই ঘরের মধ্যে আজান হবে ওই ঘরের মধ্যে জিন ভূত শয়তান কিছু থাকে না। আজানের এত পাওয়ার, এত মর্যাদা। জানাজার নামাজ তুই পড়লাম, আজান দিলাই বালা খামত তুই সেও মানবনি চাই কেন? কেউ মানতো নাই বালা খামনু, এর লাগিও মানতো নাই যে এটা নব্য করছেন না, তার মানে এটা নবীর তরিকা নাই। বালাখাম যতই হোক নবীর তরিকায় না হইলে এই বালাখাম আপনার গ্রহণযোগ্য না। আমরা তো মিলাদই করলাম আর কিচ্ছু করলাম নি, বালাখাম নাই নিবা, এটা দেখা যায় নবীর তরিকায় নাই বা এর লাগি বালা নাই। আমি তো মাজার আইনা সিন্নি গরিব গুড়ারে খাওয়াইলাম, বা এটা তো বড় লোকে খান না, এটা বালাখাম নাই গরিবরে খানি দিলাম না, এটা নবীর তরিকায় নাই। এজন্য নেক আমল আমরা যা আমলই করি না কেন, আমাদের আমল আমরা যার যার যে বদি চাইয়া দেখুন আমরা এই আমলটা ঠিক আছে না নাই। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, কুরআনুল কারীমে আল্লাহ প্রায় জায়গাতেই বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবো এবং আমলে সালেহ করব। আমল এবং সালে লাগাইছেন, সালে অর্থ হইল নেক আমল। ঈমান আনার পরে আমলে সালেহ হইব, আমল করলে হইতো না, আমলটা নেক আমল হইব। আর নেক আমল তখন হইব যখন আল্লাহ এগুলি গ্রহণ করবেন, যখন এই শর্ত অনুযায়ী পাওয়া যাইব। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, একজন মুমিনের পরিচয় আপনি কিসের মাধ্যমে পাইবেন? নেক আমলের মাধ্যমে পাবেন। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে পাবেন। মুসলমানদের জন্য আমলে সালের এমন গুরুত্ব আছে যা তার দুই জাহানের কামিয়াবের চাবিকাঠি হইয়া যায়। একজন মুসলিম যদি নেক আমল করে দুনিয়াতেও সফলতা পাইব এরকম না, আখিরাতেও সফলতা পাইব। দুনিয়াতেও সফলতার চাবি তার কাছে চলে আসবে, আখিরাতেও তার কাছে সফলতার চাবি চলে আসবে যদি একজন মুমিন কি করতে পারে? নেক আমল করতে পারে। নেক আমল ওই শর্ত অনুযায়ী করতে হইব, বারবার হইরাম। অতএব মুসলমানদের জন্য আমলে সালে আপনি যত বড় ফিরই হইন না কেনে, আপনি যত বড় পীরই হইন না কেনে, যদি আমলে সালে না হয় তাহলে আপনি ফির হইতে পারতা নাই। আমলে সালে আপনাকে করতেই হবে। আমলে সালেহ ব্যতীত আপনার আমার আর কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের এবং আগের পিছের সব গুনাহ কিন্তু মাফ আছিল। রাসূলদের এবং নবী যারা ছিল তাদের আগের এবং পিছের কোনো ধরনের গুনাহ আসেননি। নবীদের কোনো গুনাহ নাই, এদেরকে মাসুম বলা হয়। মাসুমুনা আনিল খাতাই, এরা সমস্ত গুনাহ ছোট হোক বড় হোক সমস্ত গুনাহ থেকে তারা নিরাপদ। আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন। তাহলে যারা কোনো গুনাহ নাই, আগে পিছে কোনো গুনাহ নাই, তারা নেক আমল করার দরকার আছে নি? নাই। এর তো সত্ত্বেও আল্লাহ রসুলদেরকে বলছেন নেক আমল করার লাগি। কেন?
যাতে নবী হওয়ার পরেও আল্লাহ যদি নবীদেরকে নেক আমলের কথা বলে থাকেন, আমরা তো নবীর অনুসারী, আমরা তো নবীর উম্মত, অতএব আমাদেরকেও কি করতে হবে? নেক আমল করতে হবে। এজন্য আমি খুতবার প্রারম্ভে যে আয়াতটা পড়েছিলাম, সূরা মুমিনের 51 নম্বর আয়াত, সূরা মুমিনুনের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রুসুলু, হে রাসূল সকল। পৃথিবীতে রসুল মানে যত রাসূল আইছেন, ও পৃথিবীর রাসূলগণ তোমরা শুনো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পৃথিবীতে হালাল খাবার খাইবা। পৃথিবীতে কি খাইবা? হালাল খাবার খাইবা। ওয়া'মালু সালিহা, এবং তোমরা পৃথিবীতে নেক আমল করবা। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আল্লাহরু দেখলাম তোমরা পৃথিবীতে কি তা কররায়, আমি আল্লাহরু জানি তোমরা পৃথিবীতে কি করো। নবীদেরকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও। কি খাও? হালাল খাবার। এজন্য হালাল খাবারে আলাদা গুরুত্ব আছে। হালাল খাবার আপনি কম খান, নরমাল খানি খান, লো কোয়ালিটির খাবার খান, আলু ভাজি দিয়ে খান, দেশ ভাজি দিয়ে খান, শাক সবজি খান, মাছ মাংস আপনি খেতে পারতেছেন না, হারাম উপার্জনে আপনি যাচ্ছেন না। যে ইনকামই আপনার আছে, হালাল ইনকাম, যদি আপনার ঘাম জড়ানো টাকা থেকে, আপনার হালাল ইনকাম থেকে আপনি কুড়ে ঘরেও বসে যদি খান, মাটিতে বসেও যদি খান, ওই রাজপ্রাসাদে অট্টালিকায় যারা বসে রোস্ট পোলাও কুরমা বিরিয়ানি খায়, আর আপনি পাকা উপর থেকে ঘর থেকে উপরের টিন এমন ছিদ্র করা আসমান দেখা যায়, রোদ্রের আলো এসে ঘরের মধ্যে পড়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে মাটির মধ্যে ছাটি বিছাইয়া যখন শাক সবজি শুটকি দিয়া ভাত খান, এই খাবার খেয়ে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার হালাল খাবারের এত পাওয়ার, আল্লাহ আপনাকে এই খাবারের বদৌলতে আল্লাহ আপনার অন্তরে আলাদা প্রশান্তি দিয়া দেন। এজন্য দেখবেন আপনি যত গরিব মিসকিন আছে, ফকির আছে, যারা রিক্সার ড্রাইভার, টেলার ড্রাইভার, যারা হাড় ভাঙ্গা কাজ করে, এরা কখনো স্টক হয় না, এদের হয় না স্টক, মরণ ব্যাধি এদের বড় বড় রোগ হয় না, যদি এরা হালাল খাবার খেতে পারে আর কি। তো হালাল খাবারের অনেক মর্যাদা আছে, এটা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। পবিত্র খাবার এবং হালাল খাবার এর গুরুত্ব ফজিলত। তো নবীদেরকে আল্লাহ বললেন, ওয়া'মালু সালিহা, কি করো তোমরা? নেক আমল করো, আমলে সালেহ করো। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীদেরকে আল্লাহ বলছেন আমলে সালেহ করার লাগি, আমাদেরকে তো অবশ্যই আমলে সালেহ করতে হবে। ইসলামের শিক্ষা হলো যে জীবনে মরণে, জীবন এবং মরণের যে নিয়ম আছে আমাদের, পৃথিবীতে আসার পরেই আমাদের জীবন, এবং যখন আমরা চলে যাব তার নাম হইল মরণ। এই জীবন মরণের নিয়ম, আওয়া এবং যাওয়া একটা নিয়ম নানি, এটা কানুন। তো জীবন দেওয়া এবং মরণ দেওয়া, এই যে নিয়মটা আল্লাহ রাখলেন, এই জীবন মরণের নিয়ম আল্লাহ রাখলেন ওই আমাদের নেক আমল করার জন্য। জীবন মরণের, আমাদের জীবন এবং মরণের অধ্যায়, এই অধ্যায়গুলি সূচনা হয় এবং শেষ হইয়া যায়। জীবনের অধ্যায় শুরু হয় এবং এক সময় যাইয়া মরণ নামক বিষয় দিয়ে, মরণ নামক জিনিস দিয়ে আমাদের জীবনের অধ্যায় সমাপ্তি হইয়া যায়। আল্লাহ মানুষের জীবন এবং মরণের অধ্যায়টা সূচনাই করছেন কিসের জন্য? নেক আমল করার জন্য। কিসের জন্য? নেক আমল করার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই আল্লাহ জীবনও সৃষ্টি করলা, মৌত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেন? যাতে করে আল্লাহ পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে নেক আমল করে, কে উত্তম আমল করে, কে সুন্দর আমল করে। জীবন দিলেন, তারপরে মরণ দিলেন। এই জীবন এবং মরণের মধ্যখানে যেই সময়টা আছে, ওই সময়টাই হচ্ছে আমাদের পরীক্ষার সময়। ওই সময়টাই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। দেখবেন কে নেক আমল করলো, কে মন্দ আমল করলো, যার ফলাফল কবরে বসে বসে কি করবে? সে ভোগ করবে। আমরা খুতবার পরিশেষে আলোচনা করব যে নেক আমল যে করলাম এত কষ্ট করে, এই আমলের কিছু লাভ আমাদেরকে বলেন, যাতে করে আমরা নেক আমল করতে আরো আমাদের কি হয়? উৎসাহিত হয়।
10টা ফজিলতের কথা বলবো, যদি আজকে শেষ হয় না আগামী খুতবা ইনশাআল্লাহ এগুলি আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা নেক আমল, আমরা অনেকেই আমল করি, অত দোয়া করি, আল্লাহ আমরা দোয়া কবুল করি না। দোয়াও একটা ইবাদত, কিন্তু দোয়া হচ্ছে আর দোয়াও হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে একটা ইবাদত। দোয়া হইল কি? ইবাদত। আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলছেন যারা দোয়া করে না এটা থেকে তকব্বুরি অবস্থায় বিরত থাকে, সায়াদখুলুনা জাহান্নামা, আমি তাদেরকে চিনি জাহান্নামে প্রবেশ করবো। তো দোয়া হইল মূল ইবাদত। দোয়া যেহেতু ইবাদত, এর লাগে আমরা ইবাদত দোয়াও আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আপনারে করতে হইব। আল্লাহ রসুলের দোয়া করছেন বাথরুম আমাইবার সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কইটা ওলাদ তুলা দিছেন নি? ওলাদ তুলা দিছেন নি আল্লাহ রসুলে বাথরুম আমাইবার সময়? না। আল্লাহ রসুলের মসজিদে আমাইবার সময় দোয়া করছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ইলা করছেন নি? আমরা খেয়ে মসজিদে আমাইবার সময় ওলা করিনি। সেনে এটা তো দোয়া করলে কি তো হয়? দোয়া তাত না তুলা দিলে দোয়া হেন বা। আমি যদি প্রশ্ন করি এটারও দোয়া, দোয়া যদি হাত তুলা দেই না এটা দোয়া কেমন হইল? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ আপনি আমার লাগি রহমতের দরজাগুলি খুলে দেও, এটা দোয়া নিনা জিকির? দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ও আল্লাহ আমি আপনার কাছ থেকে খবিস জিন এবং জিন্নাত থেকে ফানা চাইলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওই আল্লাহর নামে ঘুমাইলাম যে আল্লাহ আমারে মৌত দিবা, আমারে মৌত দিছেন, আবার আমারে জীবিত করবা। দোয়া নি না? দোয়া নাই। আমরা করিনি এগুলি, হাত তুলাই দেয় এই দোয়াগুলি করছি নি? হাত তুলাই দিয়া সেনে আমরা হাত তুলাই দেওয়া করি না? দোয়া নইগু, দোয়াত না তুলাই দেয়া কেমনে না করলে কেমনে হইব? বলে দোয়া বইল আল্লাহ রসুলে ইনো হাত তুলা দিছুন না, আল্লাহ রসুলে ইনো হাত তুলা দিছুন না। নামাজের পরেও তো আল্লাহ রসুল ইনো হাত তুলা দিছুন না। এই জিনিসটা বুঝতে রাজি নাই। এই জিনিসটা যে আপনি বুঝাইতা বলে নামাজের পরেও না আল্লাহ রসুল এরকম হয়েছেন। আল্লাহ রসুলের নামাজের পরে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে তাকাইছেন, তাকাইয়া কইছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা মানাতা ওয়া লা আল্লাহুম্মা লা মানিয়া লিমা মানাতা ওয়া লা মু'তিয়া, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা। এই দোয়াগুলি আল্লাহ রসুলে করছেন সালাম ফিরানোর পরে, ইলা করছেন না। তার মানে কি ক্ষেত্রে আমরা মানি না, এই ক্ষেত্রে করণই লাগবো। সেনে ইটাত না হলে আবেগে খামাইতো অত নমাজ বললাম রে, নমাজ পড়ে জিকার না করি কেমন। তো বলছিলাম দোয়া হইল ইবাদত, অত দোয়া করি আল্লাহ দেখি দোয়া কবুল করেন না। দোয়া কবুল করেন বা দোয়ার বদৌলতে আল্লাহ আপনি আমাদেরকে কি দিচ্ছেন সেটা আপনারা আমরা জানি না। আমার জন্য কোনটা ভালো হবে বা কোনটা ভালো হবে না সেটা আমরা জানি না, আল্লাহ জানেন। আল্লাহ জানেন আমাদের জন্য মঙ্গল কোনটা, কোনটা কল্যাণকর, কোনটা কল্যাণকর না, সেটা আল্লাহ জানেন। আমরা হয়তো দোয়া করি যে আল্লাহ আমারে এই জিনিসটা আমি নিয়ত করছি রে আল্লাহ ওটা আমারে দিলাও, আমরা মনে করলাম এটার মধ্যে কল্যাণ আছে, কিন্তু আল্লাহ জানেন এটার মধ্যে কি নাই, কল্যাণ নাই। দোয়া কবুল হয়, পৃথিবীতে কোনো মুমিনের দোয়া বেকার যায় না যদি তার তাওহীদ ঠিক থাকে, যদি তার ইখলাস ঠিক থাকে, যদি তার ইত্তেবায়ে রাসূল থাকে। কোন মুমিনের দোয়া বেকার যাবে না। এই দোয়া আল্লাহ কবুল করেনই করেন। হয়তো আমি যেটা চাইছি আল্লাহ লগে লগে আমারে দিছেন না, তার বদৌলতে এর তাকি বালা জিনিস আল্লাহ আমারে দিছেন। ওই তো আমার উপরে আরো বড় বিপদ আছিল, এটা দূর হয়ে গেছে। আল্লাহ এই দোয়া আমারে, আমার দোয়ার বদৌলতে জিনিস না দেয়া বিপদ দূর কইরা দিছেন। ওই তো কিয়ামতের মাঠে দেখা যাইব যে আমারে এই আমলের এই সবগুলি দেওয়াইব। আল্লাহ এই সব তো আমি করছি না, আল্লাহ কইবা তুই যে দোয়া করছিলে পৃথিবীতে আমারটাই চাইছিলে, আমি দুনিয়াত না দেয়া তোরে আমি অন্য দিলে আইছি। তার মানে মুমিনের দোয়া যদি তাওহীদ ঠিক থাকে, ইখলাস থাকে, ইত্তেবায়ে রাসূল থাকে, কোন মুমিনের দোয়া আল্লাহ কি দেন না, বেকার দেন না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নিরাশ হওয়ার প্রয়োজন নাই, হতাশ হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ আমাদের দোয়া, আপনার দোয়া অবশ্যই কি করবেন, কবুল করবেন, আমাদেরকে ফেরত দিবেন না। তবে শর্ত হলো আমরার দোয়াগুলি কবুল হওয়ার জন্য তাওহীদ ঠিক থাকতে হবে, ইখলাস হতে হবে, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। তো আমরা এটা বুঝলাম যে পৃথিবীতে আল্লাহ জীবন মরণ, আমাদের জীবন দিয়েছেন, আমাদের মরণ দিয়েছেন কেন? নেক আমল করার লাগি।
কিওর লাগি? নেক আমল। জীবন এবং মরণ এই মাঝখানের যে স্পেসটা আছে ওখানে আমরা কি কইরা যাইব? নেক আমল কইরা যাইব। এজন্য আল্লাহ বলছেন ভালো কাজ ছাড়া আপনি দুনিয়া ও আখিরাতের বরকত কল্যাণ কোনো কিছু আপনি নিতে পারবেন না। নেক আমল করছেন না, বালা কাজ করছেন না, বালা কাজ নাই, নেক আমল নাই, দুনিয়ার কল্যাণও আপনি পাবেন না, পরকালের কল্যাণও আপনি পাবেন না। দুনিয়ার বরকতও আপনার কাছে আসবে না, পরকালের বরকত পরকালের কল্যাণও আপনার কাছে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হজের ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুর কাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সিজদা দেও, ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফআলুন, লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা ভালো কাম করো, ভালো কাম করলে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। কি দান করবেন? সফলতা দান করবেন। দুনিয়াতে আপনি ডিপ্রেশনও থাকবেন না, দুনিয়াতে আপনি হাই হুতাশে থাকবেন না, দুনিয়াতে আপনার লোভ লালসা আপনাকে কষ্টের মধ্যে ফেলবে না, দুনিয়ার প্রতি মায়া মোহাম্মত আপনার আখিরাতে বাদ দিয়া এই মায়া আপনার আমাইতো নাই। এর লাগি আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইরকাউ, রুকু করো, তার মানে নামাজ পড়ো, ওয়াসজুদু, রুকু সিজদা করো, নামাজের কথা বলছেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন ওয়াফআলুল খায়রা, বালা খাম যতরা আছে পৃথিবীতে সব বালা খাম করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হইবাই? কামিয়াব হইবাই, বিজয়ী হইবাই, তোমরা সফল কাম হইয়া যাইবাই। অতএব বালা খাম নেক আমল ছাড়া কেউ দুনিয়া এবং আখিরাতের কি করতে পারবে না? সফলতা অর্জন করতে পারবে না। নেক আমল করতেই হবে। নেক আমল ছাড়া যারা নেক আমল করে না, আল্লাহ তাদের কথা কইছেন, যারা নেক আমল করতো না এরা আল্লাহ খান হতভাগা, এরা আল্লাহ খান নালায়েক, আর কেউ না। আল্লাহ কসম কইরা কইছেন যারা নেক আমল করবে না, আমলে সালে করবে না যারা, এরার লাগি বরবাদি, এরার লাগি ধ্বংস অনিবার্য। আল্লাহ কি করে বলছেন? কসম কইরা কইছেন, আল্লাহ কসম করে বলছেন যে নেক আমল যারা করবে না তাদের জন্য ধ্বংস বরবাদি অনিবার্য। আল্লাহ বলেন ছোট একটা সূরা ৩০ নম্বর পারা হলেই আমরা জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, আল্লাহ সময়ের কসম করে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, বরবাদির মধ্যে আছে, হালাকতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনি লইব এবং নেক আমল করি লইব, এরা কি ওর মাঝে নাই? ক্ষতির মধ্যে নাই। তার মানে আল্লাহ বলছেন যে এরা ধ্বংস হয়ে যাব, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এরার লাগে হালাকতির লাজিম। কারণ আমি আল্লাহ কসম কইরা কইছি ওয়াল আসরি, সময়ের কসম দিয়া কইছেন আল্লাহ, সময়ের মূল্যায়ন দেও। যেই জীবন এবং মরণের মাঝখানোর যেই সময়টা আছে ওই সময়টারও আল্লাহ আপনি আমারে দিছেন নেক আমল করার লাগি। হেসে খেলে ঘুমাইয়া রং তামসা হইরা আমাদের সময় চলে যাচ্ছে, নেক আমল করতে পারতেছি না। একজন মুমিন প্রতিদিন তার উপরে ৫ ওয়াক্তের নামাজ ফরজ, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, হিসাব করে দেখেন 17 রাকাত নামাজ এই প্রতিদিন সে বাদ দিছে। বৎসরিক ভাবে হিসাব করে দেখেন জীবনে কত ওয়াক্ত নামাজ সে বাদ দিল, 2 বছর 5 বছরের হিসাব করে দেখো কা। আর আমরা মুমিনরা ঘুমিয়ে 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 আমাদের সময়টা আমরা নষ্ট করে ফেলছি। আমরা এই সময়ের মূল্যায়ন দিচ্ছি না। এই সময়টার জন্য আল্লাহ কসম করে কইছেন যে ওয়াল আসর, সময়ের কসম। মানুষ নক্ষতির মধ্যে, মানুষ দুদিন কি করে না, সময়কে মূল্যায়ন দেয় না। এর লাগি আমি আল্লাহ এই জীবন এবং মরণে, আমি এই জীবন এবং মরণের যে মধ্যখানের যে সময়টা আছে এই সময়টাই সৃষ্টি করছি মানুষকে নেক আমলের জন্য। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আপনি আমাকে যতটুকু সময় আছে আমাদের লাইফে আমরা চেষ্টা করবো যাতে করে কি করতাম পারি, নেক আমল করতাম পারি। নেক আমলের আলাদা গুরুত্ব আছে। যদি আপনি আমার নেক আমলগুলি আল্লাহর কাছে গ্রহণ না হয়, এটা গ্রহণ না হওয়ার কারণ হইল যে ইত্তেবায়ে রাসূল নাই, ইখলাস নাই, তাওহীদ নাই।
যদি এই বিষয়গুলি না হয় তাহলে আপনি আমার নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হইতো না। মুমিনের পরিচয় আমি আগেই বলছি, নেক আমলের মাধ্যমে পাইবেন। নেক আমল ছাড়া আপনি মুমিনের পরিচয় আপনি পাবেন না। আল্লাহর প্রিয় হওয়া যায় কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। এখন যে বাকি সময়টুকু আছে, আমি বলছিলাম যে আমরা নেক আমল যে করতাম, আমলে সোয়ালে যে করতাম, এই আমলে সোয়ালে করলে আমাদের লাভ হবে কি, আমাদের লোকসান কি হবে, লাভের কিছু কথা আমাদেরকে বলেন, যাতে করে আমরা আরো নেক আমল করতে কি হই, উৎসাহিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষদের নেক আমলের গুরুত্বর কথা বলেছেন। নেক আমল, আমলে সালেহ করলে মানুষ কিভাবে লাভবান হবে, এই বিষয়গুলি আল্লাহ বলেছেন। কিছু বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। নেক আমল করলে তার ফল কি হবে, তার লাভ কি হবে, ইনশাআল্লাহ যতটুকু বলা যায় আমরা টাইমের ভিতরে আমরা আলোচনা করব। এক নম্বর হইল, কেউ যদি নেক আমল করে, ওই নেক আমলকারী, আমলে সালেহকারী দুনিয়ার আর কারো প্রিয় হোক বা নাই হোক, দুনিয়ার কেউ তারে ভালোবাসুক বা নাই বাসুক, আল্লাহর প্রিয় ওই ব্যক্তি হইয়া যাইব। কি হইয়া যাইব? আল্লাহর প্রিয় হইয়া যাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারীর হাদিস 6502 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা, আল্লাহ বলেন, কাল মান আদালি ওয়ালিয়ান, যে আমার বন্ধুর লগে দুশমনি করব, ফাকাত আযানতুহু বিল হারব, আমি আল্লাহ আমার বন্ধুর লগে দুশমনি করার কারণে তার লগে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু, আমার বান্দা আমার প্রিয় হতে চায় ফরজ বিষয়গুলি পালনের মাধ্যমে। সেটা হলো ফরজ নামাজ, সেটা হলো ফরজ হজ, ফরজ যাকাত, মানে ফরজ যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির মাধ্যমে আমার বান্দা আমি আল্লাহর প্রিয় হতে চায়। জানোনি আরো কিছু বান্দা আছে এর থেকে বাইরেও তারা আমি আল্লাহর আরো প্রিয় হতে চায়। কিভাবে? যে তারা ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, আমার কিছু বান্দা আছে ফরজ বিষয়গুলি আদায় করার পরেও কিছু নফল নামাজ পড়ে, কিছু সুন্নত নামাজ পড়ে, খেনে যাতে করে আল্লাহ তারে এক্সট্রা ফ্যাসিলিটি দেন, আল্লাহ তারে ভালোবাসেন। আল্লাহ বলেন, এই নিয়তে যখন আমার কোনো বান্দা ফরজ বিষয়গুলি আদায় করার পরেও নফল নামাজ, সুন্নত নামাজ, নফল ইবাদত, সাধারণ সদকা, নফল সদকা, সাধারণ দান, হাঁটে হেঁটে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে, মসজিদের দান বাক্স কিছু টাকা দিল, গরিব পাইছে রাস্তায় কিছু টাকা দিল, মানে সব সময় যাতে করে নেক আমল করার তার এই চিন্তাই থাকে। আল্লাহ বলেন, ওই বন্দারও আমার প্রিয় হইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, ওই বন্দা আল্লাহর প্রিয় পাত্র হইয়া গেল, সে আল্লাহর বন্ধু হইয়া গেল। ওই বন্ধুর লগে যদি কেউ দুশমনি করে, আল্লাহ বলেন, আযানতু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। তার মানে নেক আমল করার মাধ্যমে আপনি কি হতে পারবেন? আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। 2 নম্বর হইল, নেক আমলকারীর অন্তরে আল্লাহর ভালোবাসা ঢেলে দেন। যে নেক আমল করব তার অন্তরও আল্লাহ ভালোবাসা ঢেলে দেন। তার অন্তরে কোনো হিংসা থাকে না, তার অন্তরে কোনো শত্রুতামি থাকে না, তার অন্তরে কোনো কিনা থাকে না কারো প্রতি। এই নেক আমলের কারণে আল্লাহ বলেন সূরাতুল মারিয়ম আয়াত নম্বর 96, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পরে কিতা করলো? নেক আমল করলো, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ রহমান তার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহ তার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। সে কারো প্রতি দুশ্মনী করে না, তার কারো প্রতি শত্রু নাই, সে সবাইকে তার প্রিয় মনে করে। এমন একজন মানুষ যদি দুনিয়ায় থাকে যে তার কারো প্রতি দুশ্মনী নাই, সে সবারকে প্রিয় মনে করে, সবাইকেই সে ভালোবাসে, সবার সাথে সে হাসি মুখে কথা বলে, সব সময় সবার প্রিয় পাত্র হয়ে থাকতে চায়, এই জাতীয় মানুষের অন্তরে আল্লাহ কি ঢেলে দেন? ভালোবাসা ঢেলে দেন। মানুষের অন্তরে মানুষের প্রতি দয়া, মানুষের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া এটা সাধারণ বিষয় না, এটা
সাধারণ বিষয় না, এটা বহুত বড় একটা বিষয়। আল্লাহ বলছেন যারা নেক আমল করবো আমি ওই মুমিনের অন্তরে ভালোবাসা এই বিষয়টা আমি ঢেলে দিব। এটা হইল নেক আমল করলে 2 নম্বর লাভ আমি বললাম। নেক আমল করার কারণে আরেকটা হাদিস, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, নেক আমলকারীকে যখন আল্লাহ ভালোবাসেন, তখন জিবরাইল আমিনও ভালোবাসেন। জিবরাইল আমিন ঘোষণা দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারীর হাদিস, কালা ইদা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরাইল আমিন আসমানের মধ্যে ঘোষণা দেন, জিবরাইল আমিন আসমানের মধ্যে এলান দিতে থাকেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, ও আসমানবাসী তোমরা শুনে রাখো, ও মুকরেনু আল্লাহ ভালোবাসি লাইছেন, ও মুক ব্যক্তিনু আল্লাহর প্রিয় হয়ে গেছে, ফা উহবিবহু, তোমরাও কি করো তাকে ভালোবাসো, ফা ইউহিব্বুহু জিবরিল, জিবরাইলও তাকে ভালোবাসতে শুরু করেন, ফা ইউনাদি জিবরিল ফি আহলিস সামা, আসমানবাসীকে আল্লাহ ঘোষণা দিয়ে, জিবরাইল ঘোষণা দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, ও আসমানবাসী শুনে রাখো আল্লাহর প্রিয় ওই ব্যক্তি হইয়া গেছে, আল্লাহ ওই ব্যক্তিরে ভালোবাসেন, ফা উহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো, ফা ইউহিব্বুহু আহলুস সামা, তারে আসমানওয়ালাও ভালোবাসেন, এর লাগি সুম্মা ইউদাউ আলাহুল কুবুল ফিল আরদ, দুনিয়ার বাসীও তাকে গ্রহণ করে ফেলে, দুনিয়ার বাসীও তাকে ভালোবেসে ফেলে। এজন্য আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিল আরদ ইরহামু মান ফিস সামা, দুনিয়ার মানুষের প্রতি তুমি রহম করো, আসমানওয়ালা তোমার প্রতি কি করবেন? রহম করবেন। ভালোবাসা, রহম করা একে অপরের প্রতি সাধারণ জিনিস না। দুনিয়ার মানুষের প্রতি যদি আপনি রহম করতে পারেন, ভালোবাসা আপনি দেখাতে পারেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ইরহামু মান ফিল আরদ, দুনিয়ার মানুষকে আপনি ভালোবাসো, দুনিয়ার মানুষের সুখ দুঃখে তার পাশে দাঁড়াও, আসমানওয়ালা যিনি আছে আসমানওয়ালারও তোমার কি করবেন? ভালোবাসবেন। এই হাদিসের ফলাফলই ওটা যে জিবরাইল ঘোষণা দিবেন যে আল্লাহ অমুক ব্যক্তিরে ভালোবাসিলাইছেন, ও আসমানের বাসিন্দারা তোমরাও তারে ভালোবাসিলাও, ও জমিনের বাসিন্দারা তোমরাও তারে ভালোবাসিলাও, সেনু আল্লাহর প্রিয় হইয়া গেছে। অতএব নেক আমলের মাধ্যমে আল্লাহর কি অর্জন করা যায়? ভালোবাসা অর্জন করা যায়। নেক আমল সাধারণ বিষয় নয়। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হইল আমলে সালেহ। নেক আমলের মাধ্যমে আল্লাহ মানুষের পবিত্র জীবন দান করেন। যারা নেক আমল করব তার জীবন পবিত্র হইয়া যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের 97 নম্বরে আয়াতে বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন ওয়া উনসা, যে নেক আমল করব পুরুষ হোক অথবা মহিলা হোক, যে পুরুষ এবং মহিলা নেক আমল করিলেইব, ওয়া হুয়া মুমিন, সে মুমিন অবস্থায়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তারে পবিত্র জীবন দান করব। কিসের মাধ্যমে? এটা হচ্ছে সূরা নাহল 97 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে মুমিন পুরুষ এবং মহিলা যারা নেক আমল করিলাইল, আমি অবশ্যই 2 বার কইছেন অবশ্যই আমি আল্লাহ তারে দুনিয়াতে পবিত্র জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করব, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিন, এবং অবশ্যই আমি আল্লাহ তারে তার থেকে বেশি পুরস্কার দিব, মা কানু ইয়ামালুন, যেই নেক আমল করছিল এই নেক আমল করার কারণে। তাহলে নেক আমল করলে পবিত্র জীবন দিবেন, এবং নেক আমল করার ফলে আল্লাহ তাকে অবশ্যই তার বদলা দিবেন। 4 নম্বর, 5টা বিষয় বলবো ইনশাআল্লাহ, সময় যেহেতু শেষ হয়ে যান। 4 নম্বর হইল মৌতের সময় ফেরেশতারা নেক আমল যে করে, এটা ইম্পর্টেন্ট বিষয়। যেই নেক আমল করব, মৃত্যুর সময় ফেরেশতারা তাকে সুসংবাদ শোনাতে তার জান কবজ করে। যে নেক আমল করলো, মৌতের সময় ফেরেশতারা তাকে সুসংবাদ শোনাতে জান্নাতের সুসংবাদ দিতে তার জান নিয়ে নেন। রাসূল সূরা ফুসসিলাতের মধ্যে 30 নম্বর এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলল আল্লাহ আমাদের রব,
সর্ব অবস্থায় যারা বলল যে আল্লাহ আমাদের রব এবং এটার উপর অটল থাকলো, আল্লাহরে মানলো, আল্লাহ মানার পরে আল্লাহর বিধিবিধানের উপর কি থাকলো? অটল থাকলো, ইস্তেকামত থাকলো, মানে নেকামল হলো। তখন মৌতের সময় কি অবস্থা হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজিল হইন, নাজিল হইয়া ফেরেশতারা আইয়া তারে সুসংবাদ দিতে থাকুন, তারে বলতে থাকুন, আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না, তোমার চিন্তার কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, ডরাইও না, চিন্তা কইরো না, তুমি ওয়াবশিরু, সুসংবাদ দাও, বিল জান্নাতিল্লাতি, যে ওই জান্নাতের, যেই জান্নাতের কথা আল্লাহ তোমার লগে ওয়াদা করছে। নেকামল যারা করব, মরার সময় ফেরেশতারা আইব, খান্দা তাইয়া হইবা, ডরাইও না, চিন্তা হইরো না, তুমি যে যাইরাই গি তোমার আত্মীয় স্বজন তুইরা, ফ্যামিলি পরিবার তুইয়া, দুনিয়ার মায়ের মানুষ সকল তুইয়া চলে যাচ্ছ, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, তুমি আও জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের কথা আল্লাহ তোমারে ওয়াদা দিছেন। অতএব তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। সেম এভাবে আল্লাহ কইছেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশনও নাই, আয়ো তুমি যাইবাই কি জান্নাত তোমার লাগি রেডি। খাল লাগি যারা কি করব? নেকামল করব। অতএব নেকামল করার ফলে মরার সময়ও কি দেওয়া হয়? সুসংবাদ দেওয়া হয় নেকামলকারীরে। মরার পরে কবরও যখন নেকামলকারীকে শোয়ানো হয়, আদরের মাই বাপ কবরে আপনার আমাকে রেখে আসছেন, আদরের ছেলে মেয়ে আপনি আমারে কবর তুই আইছেন, অন্ধকার ঘর, দুনিয়ার কোনো আলো বাতাস কবরে যায় না, সূর্যের আলো যায় না, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নাই। চিন্তা করে দেখেন, অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে আপনি একা থাকবেন, পেরেশান হইয়া যাইবেন, চিন্তিত থাকবেন, ভয় থাকবে আপনার। ওই সময় একজন সুন্দর মানুষ তোমার কাছে এসে বলবে, তুমি ডরাইও না, তুমি চিন্তা কইরো না, জানোনি আমি খে এই কঠিন মুহূর্তে আমি তোমার সাথে আছি, আমি জানোনি খে আমি হইলাম তোমার নেক আমল, পৃথিবীতে যে তুমি নেক আমল করছিলাই, যেই নেক আমলের বদৌলতে আমি আজকে তোমার সাথী। দেখো কবরে তোমার ভাই নাই, বাপ নাই, চাচা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, দুনিয়ার কোনো কিছু নাই, অতএব তোমার কোনো ডর নাই, আমি তোমার লগে আছি। এটাই আমি হইলাম তোমার পৃথিবীতে যে নেক আমল করছিলাই, আমি তোমার নেক আমল। অতএব নেকামল মরার সময় সুসংবাদ দিয়া দিয়া আপনারে কোরআন পত্র লইয়া যায়, কবরও লইয়া যার, কবরও গিয়াও করে, ডরাইও না। 5 নম্বর হইল কবরের আযাব থেকে মুক্তি এবং আপনার কবর জগতে কোনো ভয় থাকবে না। এটা লম্বা একটা হাদিস, আমি হাদিসটা বলেই আপনাদেরকে আমার এই খুতবাটা শেষ করে নেব ইনশাআল্লাহ। যে নেক আমলের কারণে মানুষ কোন ধরনের দুনিয়া এবং আখিরাতের কিভাবে লাভবান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে ইবনে মাজার হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল মাইয়িতা ইউসিরু ইলাল কবর, মৃত ব্যক্তি যখন কবরে যায়, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ফায়াজলিসুর রাজুলুস সালেহ, নেককার ব্যক্তিকে কবরে যখন বসানো হয়, তার কি অবস্থা হয় আপনি আমি চিন্তা করিয়া দেখি। আমরা তো তুই এইলাম কবর, তুই ইয়া এক গুরু লাই গেলাম সিন্নিখানিত, আর গুরু লাই গেলাম মেহমান হল তোর মেহমানদারি করানিত, একটা বারও চিন্তা করলাম না আমার বাপরে তুই আইসি খবর, আমার বাপর কি হচ্ছে কি না হচ্ছে আমি সেটা জানি না। এর লাগে আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে আমার মৌত যখন হয়ে যাবে বাবা, তুমি আমার কবরের পাশে একটা উট জব করে বন্টন করিয়া দেওয়ার যতটুকু সময় থাকে, অতটুকু সময় আমার কবরের পাশে বইয়া আমার লাগি মাগফিরাতের দোয়া করতে থাকি। কারণ ওই সময়টা একটা মারাত্মক সময়। যদি আমি হা হা লা আদ্রি বলি, তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আবু হুরায়রা বলেন, মৃত ব্যক্তিকে কবরে যখন বসানো হবে, ফায়াজিদুস সালিহ ফি কবরিহি গায়রা ফাজা ওয়ালা মাশরুবিন সুম্মা ইউকালু লাহু ফিমা কুনতা ফায়াকুলু কুনতু ফিল ইসলাম। তারপরে তাকে যখন বসানো হবে, নেককার ব্যক্তি বসানো হবে, তার কোনো চিন্তা থাকবে না। তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি কিসের উপরে ছিলে? সে বলবে কুনতু ফিল ইসলাম, আমি পৃথিবীতে ইসলামের উপরে ছিলাম, পৃথিবীতে ইসলামের উপরে ছিলাম। ফায়ুকালু লাহু মা হাদার রাজুল, ওই ব্যক্তিকে, ফায়াকুলু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তি বলবে ওই ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআনা বিল বাইয়িনাত মিন ইনদিল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে খবরও করলো এইছেন তাই আমরা হাসা মিসা সত্য এবং অসত্যর বিষয়ে আমরা দাওয়াত দিয়েছেন কইছেন ফাসাদাকনা আমরা এগুলি বিশ্বাস করছি, আমরা এগুলি মানছি। ফায়াকুলু লাহু হাল রাআইতাল্লাহ, তখন ওই ব্যক্তিকে, নেককার ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করবে ফেরেশতা, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করছো পৃথিবীতে দেখছো নি তুমি আল্লাহরে? হাল রাআইতাল্লাহ ফায়াকুলু মা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারাল্লাহ, কোন মুমিনের লাগি তথা কোন মানুষের লাগি সম্ভব নয় দুনিয়ায় তাকে হারে দেখিলেই তো আল্লাহরে দেখিলেই তো। অতএব আল্লাহ দেখা না দেখা এটা আরেকটা বিষয়, কোন মানুষের লাগি সম্ভব নয় না দেখেই আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহরে ভয় করছে না দেখিয়া। আমরা আল্লাহরে দেখছি না, আমরা ভয় করছি আল্লাহরে। বেনিং দিলা ফাসাদাকনাহু, তো ফাসাদাকনা ফায়াকালু লাহু আল আচ্ছা। তারপরে আল্লাহ বলেন এই ফির লাহু ফুরুজাতান কিলান নার, তখন ওই ব্যক্তিকে তার সামনে থেকে জাহান্নামের একটা দরওয়াজা খোলা হবে। খোলা হওয়ার পরে তাকে বলা হবে যে এটা চিনোনি কিতা? ওই ব্যক্তি বলবে যে এটা হচ্ছে জাহান্নাম। ইয়াহতুমু বা'দুহা বা'দান, জাহান্নামের এমন লেলিহান তাকে দেখানো হবে, আগুনে এমন দাগদাগি করবো, এমন যেমন এক আগুনে আরেক আগুন দেখাই লিব এরকম উপক্রম, এই জাতীয় আগুন ওই নেক আমলকারী ব্যক্তিকে দেখানো হবে। দেখিয়ে বলা হবে তুমি চিনোনি এটা কিতা? ফায়াকুলু উনজুর ইলা মা ওয়াকাল্লাহ, তুমি দেখো আর জানো নি এটা কিতা? এটা হলো জাহান্নামের আগুন। আল্লাহনু তোমারে ওই আগুনটাকে আল্লাহনু বাঁচাইলাইছই। জাহান্নামের আগুন দেখাইবা, তারে দেখাই হইবা জানো নি এটা জাহান্নামের আগুন, আল্লাহনু তোমারে ওই আগুনটাকে কি করে লাইছুন, বাঁচাইলাইছুন। কিতার কারণে? নেক আমলের কারণে। হাদিসের মধ্যে আছে ফায়াজলুসুর রাজুলুস সালেহ, নেক আমলকারীকে কবরে বসাইয়া এইগুলি জিজ্ঞাসা করাইয়া তাকে জাহান্নাম দেখানো হবে। এরপরে ইতো গেল নেক আমলকারীর কথা। যারা বদকার গুনাহগার তাদের অবস্থা হইল, তার কাছে ফেরেশতা আসবেন, এসে তাকে জিজ্ঞেস করবেন ফায়ুকালু লাহু হাযা, তখন ওই তাকেও বলা হবে যে ওই ব্যক্তিকে, সে বলবে হাযা লা আদরি, আমি চিনি না। তখন তাকে জিজ্ঞাসা করা হবে ফিমা কুনতা, তুমি দুনিয়াত কিসের উপরে আসলে? ফায়াকুলু, সে কইব লা আদরি, আমি জানি না। মা হাযার রাজুল ফায়াকুলু সামিতু নাসা ইয়াকুলুনা কাওলান, যে ওই ব্যক্তি বলবে যে আমি চিনি না, কিন্তু কইবা দুনিয়াতে তুমি কিতা শুনছো? বলে মানছে জিতা কইতো আমি ওতানো শুনছি বা রাসূলুল্লাহ কিতা কইছেন আমি কেন না হইন না, মানুষে কি বলছে আমি মানুষের কথা শুনছি, শুনজানো আমি আমল করার চেষ্টা করছি। তারপরে ফায়ুফরাজু লাহু কিলা আল জান্নাহ, তাকেও জাহান্নামের দরজা খুলিয়া দেখানো হইব, নাজ নিয়ামত নহর হল দেখানো হইব। দেখানোর পরে কইব ফেরেশতায়, জাননি ওই জাহান্নাম আছিল তোর জায়গা, আল্লাহ তোর এইটা তাকে মাহরুম করে লাইছেন নেক আমল না করার কারণে, তোরে আল্লাহ জাহান্নামও দিবা। জান্নাত আছিল তোর জায়গা, তোরে আল্লাহ জান্নাত না দিয়া জাহান্নামও দিবা খেনে নেক আমল না করার কারণে। অতএব সম্মানিত মুসলিম একরাম, আমলে সালেহ আমাদেরকে সর্বাবস্থায় করতে হইব, নেক আমল করতে হইব। নেক আমল যেমনে মন চাই এমনি করলে হইতো নাই, নেক আমল করার ধরন আছে। আল্লাহ নেক আমল করার 3টা শর্ত। আপনার আমার আমলে সালেহ আল্লাহর কাছে নেক আমল হিসাবে গ্রহণ হওয়ার লাগে কয়টা শর্ত? 3 শর্ত। 3 শর্তের মধ্যে যদি 1 শর্ত না পাওয়া যায়, আপনি আমি পার পরিমাণে ইবাদত করি, দুনিয়ার খালি জায়গায় ইবাদত কইরা বরিলাই, আসমান বরিলাই নামাজ পড়তে পড়তে যদি 3 শর্ত না পাওয়া যায়, 1 নম্বর হইল তাওহীদ থাকতে হইব, আল্লাহর একত্ববাদের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হইব। 2 নম্বর হইল আমলের মধ্যে ইখলাস থাকতে হইব, রিয়া থাকতে পারতো না, মানছে আমারে নামাজি হইতো, মানছে আমারে রোজাদার হইতো, মানছে আমারে দানবীর হইতো, এইরকমের কোনো কিছু থাকতে পারতো না। 3 নম্বর হইল ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থা অনুযায়ী হইতে হইব। যদি এই 3 তরিকায় আপনি আমার আমল না হয়, আপনার আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে আল্লাহর কাছে এটা নেক আমল হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমারে সর্ব অবস্থায় যেন নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রহিম।